তো এটা এখন সাসারাম চলে আসলাম, এখন 10:30 ঘন্টা ট্রেনটা লেট চলছে। এই দেখো এখনো জিন্দা মরা পোড়াচ্ছে, মানে কাঠের চুল্লিতে মরা পোড়াচ্ছে। তো হাই এভরিওয়ান, তো আমি কার্তিক, তো আমার চ্যানেলে ফলো কার্তিকের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ব্লগ হচ্ছে, যেটা আমরা আজকে বেনারস যাচ্ছি, বেনারস উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো বাড়ি থেকে প্রথমে ক্যাব করে নিয়েছি। তো আজকে আমি যাচ্ছি, তার সাথে আজকে সৌরভদা আছে আর এখানে শুভ আছে, আমরা তিনজন আজকে যাব। তো প্রথমে হাওড়াতে যাব। তা হাওড়া থেকে আমার ট্রেনটা ছিল 8টাতে, যেটা রিশিডিউলে 10:30টায় ছাড়বে। আর শুভ আর সৌরভদা যেহেতু আগে ট্রেন বুকিং করে রেখেছিল, তো ওরা দুন এক্সপ্রেস পেয়ে গেছে, যেটা হচ্ছে 8:25-এ ছাড়বে। তো ওদের ট্রেনটা রিশিডিউল হয়নি, কিন্তু আমার ট্রেনটা রিশিডিউল হয়ে গেছে। তো কিছু করার নেই, চলো এখন প্রথমে স্টেশনে পৌঁছে যাই, তারপর দেখা হচ্ছে। আজকে 29 এপ্রিল 2026। তো আজকে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে দ্বিতীয় দফার ভোট ছিল। তো তার জন্য আজকে রাস্তাঘাট পুরো ফাঁকা আছে, বেশি ভিড় নেই, তাই এত স্মুথলি গাড়িটা যেতে পারছে। নাহলে যা এখানে ভিড় থাকে বহুত টাইম লেগে যায়। চলো হাওড়া স্টেশনে পৌঁছে, যে এখন বালি ব্রিজের উপর উঠে গেছি। রাস্তাঘাট ফাঁকা আমাদের, আর এই বালি ব্রিজের দক্ষিণ ডান দিকে আছে আমাদের দক্ষিণেশ্বর মন্দির। তো আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। এই যে আমাদের হাওড়া স্টেশনে ট্রেন দিয়ে দিয়েছে, এটা হলো দুন এক্সপ্রেস। বাইরে খুব হাওয়া চলছে, আজকে ঠান্ডা। আজকে রাতের জার্নিটা খুব ভালো হতে চলেছে। মানে দুদিন ধরে যা গরম ছিল, ভেবেছিলাম ট্রেনে অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু তাও এখনো ভালো অবস্থা থাকবে আশা করছি। তো এটা দুন এক্সপ্রেস দিয়েছে। চলো ট্রেনের ভেতরটা কেমন আছে দেখাই। ভেতরটা ঢুকে যাই, স্লিপারে। এটা হচ্ছে সৌরভদার আর এটা হচ্ছে আমার, ঠিক আছে? মানে এটা হচ্ছে শুভ, হ্যাঁ, আর এটা হচ্ছে সৌরভদা। এখন কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, মেঘও চমকাচ্ছে। আজকের জার্নিটাও সেই হতে চলেছে, জাস্ট ওয়াও। তো দীর্ঘ 2 ঘন্টা ধরে এসি ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। ট্রেনটা তো 10:30 করে দিয়েছে, তো 22 টাকা নিল এসি ওয়েটিং রুমে। তো এখন 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, তো এখন 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই। তো আমি এখন আছি
ট্রেনটা এখন 9 ঘন্টা লেটে আছে। এই ট্রেনটা হচ্ছে 9482 হাতবাস সামার স্পেশাল এক্সপ্রেস। তোমরা যারা বারাণসী আসবে কোনোদিন এই ট্রেনটাতে ঘুরবে না, খুব লেট থাকে, সব ট্রেন পাশ কাটিয়ে চলে যায়। তারপরে এই ট্রেনটাকে ছাড়ে 9 ঘন্টা লেট, মানে সকাল বারাণসী পৌঁছানোর কথা ছিল সকাল 10টায়, তো আমরা গিয়ে পৌঁছাবো 7টা 7:30 নাগাদ। আর হাওড়া থেকে বৃষ্টিটা পেয়েছিলাম, তারপর মাঝখানে বৃষ্টি পাইনি, তো এখন আবার বৃষ্টি নামার একটা চান্স আছে। পুরো ওয়েদারটা পুরো আকাশে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। সে হাওয়া দিচ্ছে, চারিদিকে মেঘ পড়ে যাচ্ছে, তার সাথে বৃষ্টি হচ্ছে, সেই ওয়েদার। তো এখন ট্রেনটা দাঁড়িয়েছে, একটু কোন স্টেশনে দাঁড়িয়েছে সেটা জানি না, কিন্তু যে স্টেশনে দাঁড়িয়েছে একটু নেমে ঘুরছি। বাইরে বৃষ্টি হচ্ছে, হাওয়া দিয়েছে, এই দেখো দূরে বৃষ্টি নেমে গেছে। চলো ভেতরে ঢুকে যাই। তো তো বন্ধুরা এখন সাসারাম ঢুকছে। দুপুরবেলা থেকে যেসব স্টেশনে আসছিলো ওখানে কোনো খাবার কিছু স্টেশনে পাওয়া যাচ্ছিল না, ধানবাদও কিছু পাইনি খাবার, আর গোয়াতেও কিছু পাইনি। তো সাসারাম আসছে, দেখি সাসারামে কিছু খাবার পাওয়া যায় কিনা। দুপুরে কিছু খাওয়া হয়নি, তো সাসারাম আসলে। তো এটা এখন সাসারাম চলে আসলাম। এখন 10:30 ঘন্টা ট্রেনটা লেট চলছে, তো চলো দেখি কিছু খাবার পাওয়া যায় কিনা। হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে বারাণসীর সেকেন্ড দিন। তো প্রথম দিনে কিছুই হয়নি, তো এখন আমরা ঘুরতে যাচ্ছি বিএইচইউতে। আর প্রথম দিন কি হচ্ছে সেটা একটু রিক্যাপ করিয়ে দিই। তো কালকে আমার 10টার সময় বারাণসীতে ঢোকার কথা ছিল, তো ট্রেনটা 11 ঘন্টা লেট আছে। তো সেটা রাত 9টার সময় ঢুকেছে, তাও আবার কি না, ওটা মুঘলসরাই থেকে বারাণসী না গিয়ে ঢুকে গেছে চুনার জংশন, মানে আমাদের চুনা লাগিয়েছে টোটালি, আর ছিনার বাড়ি নিয়ে ছেড়ে দিয়েছে জংশন থেকে, রাস্তা ঘুরে বেড়াও। তো ওখান থেকে আমি একটা অটো ধরে নিই, 8জনের গ্রুপ ছিলাম, তো দুটো অটো করেছি, 4জন করে 150 টাকা করে পার হেড লেগেছে। আমাকে বারাণসী এসে ছেড়ে দিয়েছে, তো ওখান থেকে আবার 30 টাকা করে আমি আমার হোটেলে এসেছি। তো আমি একটাই সাজেশন দেবো, যারা বারাণসী আসছো, তো যে স্পেশাল ট্রেনগুলো দেয়, তো স্পেশাল ট্রেনে না আসার জন্য রেগুলার যে ট্রেনগুলো চলে সেই ট্রেনে তোমরা এসো। যেমন আমার বন্ধু যেমন শুভ আর সৌরভদা, যারা আমার সাথে হাওড়া থেকে দুন এক্সপ্রেসে উঠে গেছিলো, তো ওরা ঠিক সময়ে বারাণসী নেমে গেছে। তো ওরা এসে কালকে অনেক কিছু ঘোরা হয়ে গেছে, আর আমার কালকে এসে কিছু ঘোরা হয়নি। ঘরে এসে রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি, আর এখন সকালবেলা উঠেছি বেরোবো বলে। তো তোমাদের একটু রুমটাও দেখিয়ে দিই, কেমন রুম। এই যে শুভ রেডি হয়ে গেছে, সৌরভদা রেডি হচ্ছে, একটু এখন মেস হয়ে আছে, এসি আছে এখানে, 1টা 2টো 3টে 4টে 5 6 7 জনের গ্রুপ একসাথে অনেকজন হয়ে যাবে। এখানে আলমারির মতন ব্যবস্থা করে দেওয়া আছে। এটা হচ্ছে ওয়াশরুম, ক্লিন অ্যান্ড নিট আছে, আয়না আছে, শাওয়ার আছে, জলের ব্যবস্থা ভালোই আছে। তো এই হলো রুম আমাদের, যেটা পড়েছে 1500 টাকা। তো আমরা এখন এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, ঘুরতে যাব। এই হোটেলে ছিলাম, মা অন্নপূর্ণা, কাশী অন্নপূর্ণা হোটেল। এটা যেটা আছে এটা খাবারের লাইন। তো আজকে যে আউটফিটটা আছে, এই আমার এইটা নিয়েছে, এই পাঞ্জাবিটা 250 টাকা বলেছিল, 200 টাকার মতো নিয়েছে। আর শুভ এই যে এইটা পড়েছে
এটা 150 টাকা নিয়েছে। তোমরা এসে তোমাদের কত দাম নেবে বার্গেনিং স্কিলের উপর ডিপেন্ড করছে। দেখো এখানে রোপওয়ের কাজ চলছে, তো যারা 1 বছর বা 2 বছর বাদে আসবে তারা দেখতে পারো রোপওয়ের কাজ তখন হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি জানিস সৌরভদা, এটাই হচ্ছে মেহেন্দি চক। ওই দেখ बनाया উঠে গেলাম অটো থেকে বিএচইউতে যাবো, 30 টাকা করে ভাড়া নিল। তো চলো বিএচইউ যাই। তো আমরা এই বিএচইউতে ঢুকে গেলাম, এই যে বিএচইউ গেটটা। চলো ভেতরটা ঢুকে देखी। तो बोलो तुम्हारा नाम क्या है? अमित? अमित तिवारी। क्या करने जा रहे हो? हाँ पढ़ने। तो तुम्हारा ये स्कूल ड्रेस है? अच्छा, तो उधर जाके क्या क्या पढ़ाते हैं? हाँ हाँ अच्छा, और तुम? हाँ 1 महीना हो गया। तो क्या क्या पढ़वाते हैं इधर? वेद? हाँ अच्छा हाँ अच्छा। और तुम्हारा स्कूल का नाम क्या है? श्री राधा कृष्ण। चलो अच्छा लगा तुम के साथ बात करके। कस्तूरबा गर्ल्स हॉस्टेल इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंस। और এটা হচ্ছে শ্রী সুন্দর রিয়াল হসপিটাল। এটা হলো কলেজ অফ নার্সিং ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট, ভারত কলা ভবন। আর দুই পাশে গাছ আছে, এই যে নিজস্ব একটা সিটি আছে। পুরো আমরা হেঁটে ঘুরে বেড়াচ্ছি, কতটুকু সময় লাগবে জানি না, দেখি কতটা কি ঘুরতে পারি, কতটা কি কভার করতে পারি। তো বিএচইউর ক্যাম্পাসের ভেতর ঘুরে বেড়াচ্ছি। তো আজকে যেহেতু 1 মে, তা এখানে সব বন্ধ। আর মন্দিরটা গিয়ে দেখি ওটা কপালে কি লেখা আছে, মন্দিরটা বন্ধ কি বন্ধ না। সেন্টার ফর ভেদিক সায়েন্সেস, ফ্যাকাল্টি অফ সংস্কৃত বিদ্যা ধর্ম রিজন। তো আমরা এখন চলে এসেছি শ্রী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথের ভেতর। বিশ্বনাথ মন্দির দেখা হয়ে গেল, এখন বেরিয়ে যাচ্ছি। তো
রামগড় ফোর্টের দিকে যাব। ठीक है, एक सिंघाड़ा दीजिए, एक कचौड़ी दीजिए, तुई के भी कचौड़ी 2 जगह कचौड़ी दीजिए, 1 जगह सिंघाड़ा दीजिए। छोला रहेगा, चटनी मटर रहेगा, मटर देंगे या चटनी देंगे? मटर डाल के सिंगल 12-20 है और डबल 30 है, सादा 1 चटनी। তো বন্ধুরা, আমাদের এখন বিএইচইউ ক্যাম্পাসের ভেতরে যে বিশ্বনাথ টেম্পলটা আছে ওটা দেখা হয়ে গেল। তো ওটা দেখার পর আমরা এখন যাচ্ছি রামনগর ফোর্টের দিকে। তো এখানে রামনগর ফোর্টের এই বিশ্বনাথ টেম্পলের বাইরে যে অটোগুলো ছিল সেগুলো বেশি ভাড়া বলছিল, তা উপরে করে দিলাম। এই উপরে বা ওলাতে বা র্যাপিডো এগুলো তোমরা করে নিলে কমে হয়ে যাবে। তো এখানে 150 টাকা মতো পড়লো। তো এটা আমাদের রামনগর ফোর্টে নিয়ে যাবে। এটা রামগড় ফোর্টে চলে আসলাম, রামনগর ফোর্ট। তেল লাগাচ্ছে। এটা হলো রামনগর ফোর্টের ভেতরটা। আর এটা হচ্ছে মিউজিয়াম। ফোর্ট মিউজিয়ামের টিকিট কাটতে হবে। অ্যাডাল্টের জন্য 80 টাকা, ফরেনারদের জন্য 200 টাকা, চিলড্রেনদের জন্য 20 টাকা, ফরেনার চিলড্রেনদের জন্য 100 টাকা। আর তুমি এখানে ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড, তো ফটোগ্রাফি বন্ধ। তো কেউ যদি ফটোগ্রাফি করে ধরা পড়লে 500 টাকা ফাইন। గట్టిగా ఉంది. তো আমাদের রামনগর ফোর্ট দেখা হয়ে গেছে। তো ভেতরে ফটো প্রোহিবিটেড ছিল, তাই জন্য ভিডিও করতে পারিনি। তো সৌরভদা ব্যাপারে ভালো জানে। কী কী দেখলাম সৌরভদা? আরে বল। তরোয়ার, যা যা যুদ্ধের সামগ্রী আছে, তারপর অনেক গাড়ি দেখলাম, এসব দেখলাম। দেখে এখন বাইরে বেরোলাম। এখন হ্যাঁ, বলে বোঝানো যাবে না, এসে দেখতে হবে তোমাদের। আর এখন একটা নিম্বু সোডা নিয়ে নিয়েছি, 30 টাকা নিল। ওটা এখন এনজয় করি। চলো, পরে দেখা হচ্ছে। তো এখন হরিশ্চন্দ্র ঘাটে চলে আসলাম। চলো দেখি। এই দেখো, এখনো জিন্দা মরা পোড়াচ্ছে, মানে কাঠের চুল্লিতে মরা পোড়াচ্ছে। মন্দির আছে। এই ঘাটগুলো হচ্ছে তন্ত্র সাধনা ঘাট। সাধু বাবা, সাধু বাবা। এটা হচ্ছে হনুমান ঘাট। এখানে পুরো হেঁটে হেঁটে ঘুরে যেতে পারবে তোমরা, যতগুলো ঘাট আছে। তো আমি ঘাটগুলো
হেঁটে হেঁটেই ঘুরছি। মহানির্বাণী ঘাট। এটা হচ্ছে নিরঞ্জনী ঘাট, নিরঞ্জনী ঘাট। এটা হলো চেত সিং ঘাট। প্রভুঘাট। এটা হলো পঞ্চকোট ঘাট। এটা হলো শ্রী নিশাতরাজ ঘাট। ভক্করাজা ঘাট। এটা মা অনন্দাময়ী ঘাট। ঘাট। এটা হলো বদাইনি ঘাট। এটা হচ্ছে তুলসী ঘাট। এটা হলো তুলসী ঘাট। স্কুটিরও ব্যবস্থা আছে। এখানে সন্ধ্যা আরতি হবে। ওর পাশে মেলা বসেছে, এর পাশে মেলা বসেছে। চলো ঘুরে আসি।
তো আমার পেছনে হচ্ছে আশি ঘাট, এখানে সন্ধ্যা আরতি হবে। এই পেছনে এই জায়গাটা সন্ধ্যা আরতি হবে। এই পাশে পুরো ঘাটগুলো নতুন ঘাট তৈরি করা হচ্ছে, এই যে আন্ডার কনস্ট্রাকশন। এই পাশে আর মেলা আছে, এখানে ছোট ময়ূর, এখানে বড় ময়ূর। এখানে নৃত্য পরিবেশনা হচ্ছে। বজরঙ্গলী মন্দির একটা। এখানে কিন্তু এখানে বসে সবাই সন্ধ্যা আরতি দেখবে, সবাই বসে আছে। कितने बजे से चालू होगा? कितने बजे से चालू होगा? अच्छा, আচ্ছা টোটাল সব কটা একটা স্মারকে বর্ণিত করা হয়েছে। এই পাশে টোটাল আছে 27টা ঘাট বর্ণিত হয়েছে।
আর এই পাশে এই 55 না 28 নম্বর ঘাট থেকে কী কী ঘাট আছে, মোট 71টা ঘাট আছে। এগুলো এখানে খুব সুন্দরভাবে এখানে কোনো মনে হয় লাফড়া হয়েছে, এই জন্য একটা পুলিশ এসছে, কিছু লাফড়া হয়েছে মনে হচ্ছে। তো বোটে বসে গেলাম, এই বোটে করে নমঘাট যাবে, নমঘাট যাবে আর নমঘাট থেকে নিয়ে আসবে। টোটাল 100 টাকা নিল। তো লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে, লাইফ জ্যাকেট পরে গেছে, বোটটা ছাড়বে, তারপরে বোট আমাদের ছেড়ে দিল। আজকে বেনারসের সবকটা ঘাট ঘুরে নিলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। চলো টাটা।